যে 3টা অধ্যায় পড়লে সাধারণ গণিত A+ নিচ্ছে, ঠিক আছে? তো এই 3টা অধ্যায় কোনগুলা? ধরো আমরা দেখি এখানে বলছে কি যে আচ্ছা, সাধারণ গণিতে আমরা মার্কে জানি যে আমাদের রিটেন মানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে কি 8টার মধ্যে 5টা দিতে হবে, এবং এমসিকিউ থাকে 30টা, মানে এমসিকিউ 30টা দিতে হবে, এবং ছোট প্রশ্ন থাকে 20টা, এর মধ্যে কি 15টা থাকে 10টা দিতে হবে, ঠিক আছে? তো আমরা কি বলছি যে কি যে 3টা অধ্যায় পড়লে আমরা A+ নিশ্চিত পাবো সাধারণ গণিতে। তো কোন 3টা আমরা জানি? তো আমরা প্রথমেই, এবং এই 3টা অধ্যায় কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তোমরা আর বাকি 15 থেকে 20 এর সময় আছে, এই 3টা অধ্যায় যদি তোমরা করো তাহলে তোমরা 100% A+ পেয়ে যাবা, এবং এটা কি একটা অধ্যায় একদিনে বা 2 দিনে কমপ্লিট করবা, ঠিক আছে? আর সময় কিন্তু বেশি দিন নাই, তো 2 দিনে এই অধ্যায়টা কমপ্লিট করবা। তো প্রথমে কি হবে? সেট ও ফাংশন। সেট ও ফাংশন প্রথমে তোমরা এই অধ্যায়টা করবা। সেট তো অনেক সহজ, বা রিভিশন দিবা, এবং ফাংশন, সেট ও ফাংশন, এবং ফাংশনের কোন কোন টপিকটা বেশি পড়তে হবে আমি সেটা পরের ভিডিওতে বলে দিব, ঠিক আছে? এবং দ্বিতীয় কি করবা? তোমরা অনেকে উপপাদ্য মুখস্থ করতে পারো না, তার জন্য আমরা উপপাদ্যটা রাখলাম না, ঠিক আছে? তোমরা অনেকে উপপাদ্যটা মুখস্থ পারো না বলে আমরা কিন্তু উপপাদ্যটা রাখি নাই, ঠিক আছে? তো আমরা লিখবো সম্পাদ্য। তো আমরা দ্বিতীয় অধ্যায়টা কি ধরবো? আমরা 2 নম্বর অধ্যায় ধরবো কি আমরা সম্পাদ্য ধরবো। ঠিক আছে? তো আমরা প্রথম ধরলাম সেট ও ফাংশন। আমরা প্রথমে করবা সেট এবং ফাংশন। ফাংশনের শুধু একটা টপিক থেকে প্রশ্ন আসে, বেশি আসে না। একটা হচ্ছে এফ, মানে এফ ফাংশন অফ, আচ্ছা এই টাইপটা আমরা পরের ভিডিওতে করব, ঠিক আছে? এবং দ্বিতীয়টা করবা সম্পাদ্য। উপপাদ্য যারা মুখস্থ করতে পারে না তাদের জন্য সম্পাদ্য, এবং এটা কি বিগত সালের প্রশ্নগুলো করবা। বিগত সালে যে প্রশ্নটা বেশি আসছে, যে সম্পাদ্যগুলো বারবার আসছে, এবং বিশেষ করে 24 এবং 25 সালের বোর্ডগুলোতে যে প্রশ্নটা বারবার আসছে, তোমরা কি করবা? ওইগুলা সম্পাদ্য করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আমরা 2 নম্বর অধ্যায় থেকে রাখলাম সম্পাদ্য, ঠিক আছে? তো আমরা এখানে ধরলাম 10, শুধু জাস্ট ধরলাম সৃজনশীলের জন্য 10, সম্পাদ্য ধরলাম সৃজনশীলের জন্য 10, ঠিক আছে? এবং আমরা তৃতীয় ধরবো কি পরিসংখ্যান। তৃতীয় আমরা কি ধরবো? পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে 20। তোমরা, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টরা কি পরিসংখ্যানের 20টা তোমরা ওয়েট করে আসো, হ্যাঁ? তোমরা পরিসংখ্যানে 20 মার্ক দিবা। তো বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু পরিসংখ্যানের জন্য অপেক্ষা করে আসো। তো তুমি কি করবা? পরিসংখ্যানটা করার আগে, পরিসংখ্যানটা কিন্তু সবাই লাস্টে করবা, ঠিক আছে? আগে তোমার সেট ফাংশন শেষ করবা এবং সম্পাদ্য শেষ করবা। যখন পরিসংখ্যান ধরবা, কারণ পরিসংখ্যান অনেক সময় নিয়ে দিবে, অনেক সময় অবিন্যস্ত পরিসংখ্যান দেয়, বা বিন্যস্ত পরিসংখ্যান সহজ, অবিন্যস্ত যখন আমাদের খুঁজে বের করতে হয় তখন আমাদেরকে অসুবিধা হয়ে যায়, হ্যাঁ? অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা চলে যাবে পরিসংখ্যানে, প্রায় 1 ঘন্টায় চলে যাবে, কারণ অনেক সময় যদি অবিন্যস্ত পরিসংখ্যান এক্ষেত্রে বের করতে হয়। তো তোমরা আগে প্রথম এই 2টা অধ্যায় করে তারপর পরিসংখ্যান করতে। আমাদের কি জানি, কারণ 40 মার্ক জাস্ট সৃজনশীল আমরা কিন্তু 40 মার্ক পাবো, ঠিক আছে? এখন তোমরা এখানে কিন্তু আমি বলছিলাম যে আরো তোমার বিভিন্ন ছোট প্রশ্ন থাকে, ছোট প্রশ্ন থেকে 5 থেকে 6টা আসবে। এই অধ্যায় থেকে 5 থেকে 6টা মিশে 7-8টা প্রশ্ন চলে আসবে ছোট প্রশ্ন। যেখানে 15+ পাওয়া সব ছোট প্রশ্ন। এখানে যদি 40 হয়, এখানে 40, এখানে যদি 15+ বা ধরো 12+ পাও, ঠিক আছে? এবং এমসিকিউ তো এখান থেকে সর্বোচ্চ 10 থেকে 15টা 100% আসবে, কারণ তোমাদের কিন্তু অধ্যায় বেশি না, ঠিক আছে? এখানে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, আর মনে হয় লগ বা এরকম আরেকটা 3টা অধ্যায় আছে, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ প্রায় 20-এর মতো মার্ক চলে আসবে, প্রায় 16 থেকে 20-এর মতো এমসিকিউ চলে আসবে এই অধ্যায়গুলো থেকে। এখানে অধ্যায়গুলো আছে সেট ও ফাংশন, সম্পাদ্য এবং পরিসংখ্যান। এখান থেকে প্রায় 20-এর মতো এতে চলে আসছে। তো আমাদের পুরো কত মার্ক হয়ে যায়? মোটামুটি 72 হয়ে যায়, হ্যাঁ? আমাদের টোটাল 72 মার্ক হয়ে যায়, ঠিক আছে? আমরা যদি একটু দেখে নাও, আমাদের A+ পাওয়া এই মাত্র 4টা অধ্যায় থেকে আমাদের A+ মানে 100% নিশ্চিত। তোমরা প্রথমেই এই অধ্যায়টা করবা, এই অধ্যায় শুরু সম্পাদ্য যাবা এবং পরিসংখ্যানে যাবা, ঠিক আছে?